রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের খেসারত দিতে হচ্ছে ভারতকে, আর তাই যুক্তরাষ্ট্রের একের পর এক কঠিন সিদ্ধান্তে ভারত এখন কোণঠাসা। এমত অবস্থায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটন থেকে এরই মধ্যে নতুন অস্ত্র ও নজরদারি বিমান কেনার পরিকল্পনা ভারত স্থগিত করেছে। সরকারি একাধিক সূত্র বলছে, ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন পুরোপুরি তলানিতে। অস্ত্র কেনা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে শিগগিরই ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। অস্ত্রগুলোর মধ্যে ছিল জেনারেল ডায়নামিক্সের তৈরি স্ট্রাইকার যুদ্ধযান, রেথিয়ন ও লকহিড মার্টিনের তৈরি জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় $360 কোটি 6টি বোয়িং P-81 সামুদ্রিক নজরদারি বিমান। কিন্তু ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর সেই সফর বাতিল করে চুক্তিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। যদিও কেনাকাটা স্থগিতের সিদ্ধান্ত লিখিতভাবে আসেনি, ট্রাম্প প্রশাসন 6 আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে, যার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির মোট শুল্ক হার 50% দাঁড়ায়, যা দেশটির প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার। ট্রাম্পের অভিযোগ, তেল কিনে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে অর্থ যোগাচ্ছে ভারত। অতীত রেকর্ড বলছে, ট্রাম্প একাধিকবার হঠাৎ করে শুল্কের হার পরিবর্তন বা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তাই দিল্লি এখনও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শুল্ক ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে স্পষ্টতা আসলেই প্রতিরক্ষা কেনাকাটার বিষয়ে অগ্রগতি হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারত্ব গড়ে তুললেও দিল্লির অভিযোগ, তাদের অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ এবং ঐতিহাসিকভাবে রাশিয়াই তাদের প্রধান সরবরাহকারী। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র থেকে বেশি কেনাকাটায় ঝুঁকেছে দিল্লি। যদিও কয়েক দশকের পুরনো সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণে এখনও রাশিয়ার প্রযুক্তি ও যন্ত্রাংশের উপরই নির্ভরশীল ভারত। মস্কো সম্প্রতি ভারতের কাছে S-500 প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে, দিল্লির এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং একটি সুস্পষ্ট কূটনৈতিক বার্তা। এটি দেখিয়ে দিচ্ছে ওয়াশিংটনের চাপের মুখে ভারত সহজে নতি স্বীকার করবে না এবং প্রতিরক্ষা খাতকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেও পিছপা হবে না। একই সঙ্গে এটি অভ্যন্তরীণ রাজনীতিতেও একটি শক্তিশালী সংকেত দিচ্ছে। জাতীয় স্বার্থের প্রশ্নে ভারত কোনো পক্ষের কাছেই একপাক্ষিক ছাড় দিতে রাজি নয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।